নমস্কার বন্ধুরা, অনিমার পাঁচ মিশালিতে আপনাদের স্বাগতম। আজকে চলে এলাম পিৎজা বানাতে। দেখতে থাকুন। দেখতে থাকুন কি 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 লাগছে উপকরণ। প্রথমে আমার লাগছে একটা বোল নিয়েছি। তো বলে আমি ময়দা নেবো দু বাটি, ময়দা দু বাটি, দু বাটি ময়দা নিলাম, নুন নিলাম, এতে দই দিয়ে দেবো, আমি 100 গ্রামের মতো দই দিলাম, চিনি নিলাম 1 চামচ, একটুখানি খাবার সোডা নিলাম, বেকিং পাউডার নিয়ে নিলাম, এর সাথে দিয়ে দিলাম, পাউডার দুধ নিলাম 1.5 চামচ, ভিনিগার দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম, অল্প বাটার দিলাম, দিয়ে এটাকে মেখে নেবো। এবারে মাখছি, দেখতে থাকুন। একটু হয়েছে, একটু জল দিতে 10 মাখাটা এরকম হবে। তেল দিয়ে একটু চাপা দিয়ে দেবো। এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তেল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। ঠিক মাখাটা এরকম হবে। তো দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে। আমি রেস্টে রেখে দিলাম 2 ঘন্টা, না যদি সময় হাতে থাকে অন্তত 1 ঘন্টা রাখতেই হবে। বন্ধুরা, যে পিৎজার ওপরে যে সবজিগুলো দেওয়া হবে, সেই টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম, এগুলোকে এবারে কেটে নেবো। কীভাবে কাটছি দেখুন, গার্নিশিংয়ের জন্য। এরকম পাতলা পাতলা কেটে নিতে হবে বন্ধুকে। ঠিক আছে, কেটে নেবো। দুটোই লাগবে, দুটো দিলাম। পেঁয়াজটা ঠিক এরকম কেটে নেবো। প্রথমে এটা নেবো না, পেঁয়াজটা এরকম কেটে নিলাম। আপনারা যেভাবে আকারে, আপনাদের যেটা যেরকম আঁকা পছন্দ সেরকম কেটে দেবেন। কেটে দিলাম। ক্যাপসিকামটাকে কেটে কেটে নেবো। আমি এটাকে চৌকো করে কেটে দিচ্ছি। আপনারা লম্বা করে কাটতে পারেন। আমি
কেটে নিলাম, মাঝখানে লাগবে আর এগুলো লাগবে না। তো আমি এটা কেটে নিয়েছি বন্ধুরা, রেডি করে নিয়েছি। এবার পরের স্টেপে যাচ্ছি। তো বন্ধুরা আমি এবারে এসে গেলাম, দেখুন ময়দাটা আমার রেস্ট রেখেছিলাম, নিয়ে চলে গেলাম। দেখুন কি সুন্দর ভাব, মানে কত সুন্দর ফুলে কত সুন্দর হয়েছে। তো এবারে আমি এটা রাখলাম। তো আমি পিৎজার যে সসটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, ডেসক্রিপশন বক্সে আপনি দেখে নেবেন। সেই সসটাকেই আমি নিয়েছি, নিয়ে একটুখানি অরিগানো নিয়েছি, একটুখানি চিলি ফ্লেক্স এটা রেখে দিলাম। আর আমি মাংসটা যে করে রেখেছিলাম আগে, তো মাংসটা আমি নিয়ে নিলাম। মাংসটা আমি আগে করে রেখেছিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, সোয়া সস, টমেটো সস সমস্ত কিছু দিয়ে আমি এটাকে করে রেখেছি। আমি একটু ময়দা নিয়ে নিলাম। যদি এটা আমার অনেকটাই মাখা হয়েছে, দুটো হবে, এটা আমার দুটো হবে পরিমাণে। বন্ধুরা আমি একটা ডিশ নিয়েছি, যেটাতে পিৎজা করব। আমি স্টিলের ডিশ নিয়েছি, দেখুন এটা একটু তেল নিয়ে নিচ্ছি, নিয়ে ব্রাশ করে নেব। মানে হাতে করে নিই, হাতেই মাখিয়ে নিচ্ছি তেলটা, আর ব্রাশ লাগবে। এবারে এটাকে আমি বেলে নেব, ডিশের মাপে এটাকে বেলে নেব। আমার যতটা প্রয়োজন নিয়ে নেব, বাকিটা আমি হাতে আর একটু হাতে করে ঠিক করে নেবেন। হাতে করেই সুন্দর হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এবারে একটা ফোক চামচ নিয়েছি, এটা নিয়ে মানে কাঁটা চামচ নিয়ে এটা এরকম করে ট্যাপ করে দেবো, ফুটো ফুটো করে দেবো, যাতে না এটা ফুলে যায়। আর মশলাগুলো খুব সুন্দর ঢুকবে, যেটা আমি সস ফস দেবো তো খুব সুন্দর যেন ঢুকবে।
তো এবারে সসটাকে মাখিয়ে দিচ্ছি, পিৎজা সসটা। মাখিয়ে দিয়েছি, এবার এগুলোকে সাজিয়ে নেব। টমেটোটা সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, অরিগেনো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে নিয়েছি, আর চিকেনটাকে দিয়ে দিয়েছি। এবারে হচ্ছে চিজ নিয়েছি, দুটো দুটো চিজ নেবো, এর তারপর গ্রেট করে দেবো। দেখতে থাকুন। দিয়ে এতে যত কিছু আপনাদের পছন্দ মতো দিতে পারেন। একটাতেই সুন্দর হয়ে গেছে। আরে আমি হাফটা দেবো। তো কড়াটাকে বসিয়ে দিয়ে উনুনটাকে ধরে নিয়েছি, দিয়ে এবারে বসিয়ে দেবো এটাকে। তো 20 মিনিট পর ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, পিৎজাটা আমি বসিয়ে দিয়েছিলাম, তো কত সুন্দর হয়ে গেছে দেখুন। তো আমি একটা ছুরি নিয়েছি, এটাকে দেখে নেব, এটা সাইডটাকে একটু দেখে নেব। দেখুন দেখুন বন্ধুরা, সাইডটা কত সুন্দর হয়েছে, একদম সাইড পর্যন্ত হয়ে গেছে। তো আমি এটাকে নামিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব এটা। একটা ছাড়াছি নিয়েছি, নামিয়ে নিলাম, নিয়ে ঠান্ডা করে আমি ফিরে আসি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।